नमस्कार सकल के शुभ सन्ध्या। आज के 5 सेप्टेम्बर शिक्षक दिवस। जियोग्राफी लार्निंग पॉइंट प्रोपाइटर बाय सुबीर স্যারের তরফ থেকে সকল শিক্ষক ও শিক্ষিকাদের শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই বিশেষ শান্ত অনুষ্ঠান শুরু করছি। শিক্ষক দিবস হলো একটি বিশেষ উপলক্ষ যা সমাজের প্রতি শিক্ষকদের উৎসর্গ এবং সমাজের প্রতি বিশেষ অবদানের জন্য নিবেদিত। আমরা বেশি সময় নষ্ট করব না, একটা উদ্বোধনী নৃত্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনী নৃত্য করতে আসছে রাজন্না চ্যাটার্জি ও রূপসা প্রামাণিক। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसकी मिट्टी से बने तेरे मेरे ये बदन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने ही सिखाया हमको जीने का चलन, जीने का चलन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपने देश का सजाएंगे। जश्न होगा जिंदगी का, होंगे सब मगन होंगे सब मगन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति
किसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने রাচনা এবং রূপসাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পারফরমেন্স দেখানোর জন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়ে জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই উদ্বোধনী নৃত্যটি প্রদর্শিত হয়েছে। আজকের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 137তম জন্মদিন। তিনি একাধারে ছিলেন রাষ্ট্রনীতিবিদ, দার্শনিক ও শিক্ষাবিদ। তার জন্মদিনকে উৎসর্গ করে প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয়। তাই প্রথমে তার প্রতিকৃতিতে মাল্যদান করে আজকে আমরা এই মহান শিক্ষাবিদকে শ্রদ্ধা জ্ঞাপন করব। মাল্যদান করতে আসছে রাচনা চ্যাটার্জি। এবার রাধাকৃষ্ণনের প্রতিকৃতির সামনে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আজকের মূল অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের জিওগ্রাফি লার্নিং পয়েন্টের শিক্ষক মাননীয় সুবীর হালদার মহাশয়। ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটু জোরে জোরে হাত তালিটা দাও। সবাইকে আরো একবার ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান পরিচালকগণকে। শিক্ষা মানুষকে কুসংস্কার মুক্ত করে, মার্জিত করে তোলে, মানুষের মধ্যে বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটিয়ে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের বিকাশ ঘটানো এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য সৃষ্টি করা। আর এই জাতীয়তাবোধের অন্যতম একটি ধারা হলো জাতীয় সঙ্গীত। এবার আমরা সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবো। তাই এখানে একাদশ শ্রেণী ও অষ্টম শ্রেণী থেকে কয়েকজনকে আসতে অনুরোধ করা হচ্ছে। সাহিত্যকে বলা হয় সমাজের দর্পণ, কেননা সাহিত্যের মধ্যে দিয়ে সমাজের বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে। আর সেই সাহিত্যের অন্যতম একটি ধারা হলো কবিতা। এবার কবিতা আবৃত্তি করার জন্য আমরা ডেকে নেব সাবানা ইয়াসমিন খাতুনকে। আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতা আমি ফিরোজা, কবি শুভ সরকার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমিও একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম।
হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসা তার দোষ, তার অপরাধ? ছেলেটার বাড়িতে ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিয়েছিলেন এসব চলবে না। লজ্জা হয় না আপনাদের? আপনার এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন, প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন আপনারাই, ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলায় আমার ভাষা। এ ভাষায় আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের খুর। এ ভাষায় আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, পুজোর প্যান্ডেলে, অফিসে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। না, ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাব। যদি আপনাদের হৃদয় বড় না করেন, যদি আকাশের দিকে না তাকান, এই পোড়া আরো 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 অনেকগুলো পোড়া গুজরাব তৈরি হবে। এই আমাদের ভারতবর্ষ, এই আপনাদের ভারতবর্ষ। বলুন বলুন, এইটাই কি ভারতবর্ষ? 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ু তিরুপতির জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় তিনি প্রথম ছাড়া দ্বিতীয় হননি। এমনকি 1905 সালে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে বেদান্ত দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্ব দরবারে তিনি অতি দার্শনিক জনপ্রিয় অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। 1913 সালে তিনি ব্রিটিশ নাইটহুড এবং 1959 সালে তিনি ভারতরত্ন উপাধি পান। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার মনোমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন 5ই সেপ্টেম্বর যদি তার জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস উদযাপিত হয় তাহলে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে আজকের দিনে প্রতি বছর এই শিক্ষক দিবস পালন করা হয়। এবার হবে নৃত্য প্রদর্শনী। কত্থক ডান্সের ডালি নিয়ে আসছে রাজন্না চ্যাটার্জি। मधुरा मुदती मनोहर थी तो मम मधुर मूर्ति मनोहर
मनोहरी अपरूप मूर्ति ऐश तोहरी सुरजनी मन संहारी दर्श प्रदर्शन हनुमन सकल विभोर बदन मणिमया भाला की शोभा बरिशे दीवाराती नीति नीति परिछानो नीति नीति परिछानो नव नव शोभाना सुरभि तब दिवस रजनी खेल मन रूप तो हर अनुपम बदन भाषे करिमन मधुर मूर्ति मनोहरती तुम मम परमानंदा पार्वती पति शंकर पशुपति महादेव तुम परत्रा तुम मम प्राण तुम मम मरण तुम पद तपन जीवन तुम मम प्राण तुम मम मरण तुम पद तपनो जीवा এত সুন্দর একটা নৃত্য প্রদর্শনের জন্য রাজনা চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ।
বর্তমানে নারী সমাজের ওপর যেভাবে অত্যাচার ও নিপীড়ন চলছে, স্পেশালি আরজিকর হসপিটালের ঘটনা, সেই কুখ্যাত ঘটনাকে সামনে রেখে তার প্রতিবাদ হিসেবে আজকে আমাদের বিশেষ নিবেদন। উপস্থাপনা করছে রূপসা প্রামাণিক। আমি সেই মেয়েটি যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্বিণী। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ তুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। তোর কিনা জমকে কে সামলায়, ধার চকে চকে থাবা ওই দেখছো না হামলায়। আরে যাসনে ও হামলায় যাসনে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, শোক নয়, লজ্জা নয়। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম, প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যান নাচের ভঙ্গি আমি দেখছি না। নেকড়ে জোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী। জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক।